সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মে এখনো কত যে অন্ধবিশ্বাস, অন্ধ ভক্তি বিদ্যমান, তাহা ভাষায় প্রকাশ করা যাবে না। এই ঘটনাটি দেখুন, এটি মধ্যপ্রদেশের একটি জায়গায়, যেখানে ডিপ ফ্রিজে জল টপ টপ করে পড়তে পড়তে পাথর হয়ে গিয়েছে এবং সেটি একটা গোলাকৃতি শিবের লিঙ্গের মতো আকার ধারণ করেছে। অথচ এরা প্রচার করছে এটি হচ্ছে শিবলিঙ্গ। মানে কতটা কুসংস্কারে আচ্ছন্ন হলে, অন্ধবিশ্বাস বা অন্ধ ভক্তি হলে এরকমভাবে বলতে পারে যে ফ্রিজের মধ্যে শিবের উৎপন্ন হয়েছে, শিবলিঙ্গের উৎপত্তি হয়েছে। যে ফ্রিজের মধ্যে মাছ রাখা হয়, মাংস রাখা হয়, ডিম রাখা হয়, সেই ফ্রিজের মধ্যে শিবের উৎপত্তি, শিবলিঙ্গ তৈরি হয়েছে। এটা কি অন্ধবিশ্বাস, অন্ধভক্তি নয়? ফ্রিজের মধ্যে বরফ জমা হয়েছে, বরফ, জল পড়তে পড়তে বরফ রাখা হয়েছে, তৈরি হয়েছে। অথচ এই অন্ধ ভক্তরা সে অন্ধবিশ্বাসের কারণে বলছে কি चौड़ाई मैंने कितनी लोग बढ़िया आई वो तो मोड़ी बागी मिलेगी तो फोटो जाओ ले गई है कुछ यहाँ फ्रिज बनाया फ्रिज चला रहा है अरे सब ले चलेगी मरारी फरारी শুধু তাই নয়, সেই ফ্রিজে যে বরফ তৈরি হয়েছে, সেই বরফকে এরা পূজা করছে। সেই বরফকে সেই শিবলিঙ্গ মনে করে আরতি করছে, অর্চন করছে, কীর্তন আদি করছে। জয় বাবা ভোলেনাথ সর্বকারণ কারণ। মানে কতটা অন্ধবিশ্বাস আর অন্ধ ভক্তি হলে এরকমটা করতে পারে, কতটা কুসংস্কারে আচ্ছন্ন এরা। এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় আছে? এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার, এই অন্ধভক্তি অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। কারণ এই কথাগুলি বলতে গেলেই ক্রোধের শিকার হতে হয়, গালির শিকার হতে হয়, গালি খেতে হয়, অনেক বকাঝকা খেতে হয়। কিন্তু এটাই বাস্তব। সত্য কথা বললেই মনে করে যে এরা ধর্মবিরোধী হয়ে গিয়েছে, আমার ধর্মের মাথায় লাথি মেরেছে, ভগবানকে লাথি মেরেছে। কিন্তু না, এটি বাস্তব। তোরা যাকে শিবলিঙ্গ মনে করতেছিস, সেই বরফকে, ফ্রিজে তৈরি হওয়া বরফকে শিবলিঙ্গ মনে করছিস, এটা কি অন্ধভক্তি নয়, অন্ধবিশ্বাস নয়, কুসংস্কার নয়? অবশ্যই। তাই এই কুসংস্কার থেকে বেরিয়ে আসুন, অন্ধভক্তি অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন।